কোনো জাদুঘর নয়, একটা শহর। থার মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে থাকা দুর্গটির দেয়ালে সূর্যের আলো পড়লেই তা ধারণ করে সোনালি রং, যার ভেতরেই চলছে সাধারণ মানুষের জীবন। এখানে অতীত শুধু গল্প নয়, বরং প্রতিদিনের ঠিকানা, যার নাম জয়সলমের দুর্গ। এ শুধু পাথর আর প্রাচীরের ইতিহাস নয়, বরং জীবন্ত এক শহর। থার মরুভূমির বুকে দূর থেকে তাকালেই মনে হয় বালির ঢেউয়ের মাঝখান থেকে যেন ধীরে ধীরে উঠে এসেছে রাজস্থানের জয়সলমের দুর্গ, যাকে সবাই চেনে সোনালী দুর্গ নামে। প্রায় 1156 খ্রিস্টাব্দে রাজা রাওয়াল জয়সাল নির্মাণ করেন এই দুর্গ। মধুরঙা বেলে পাথরের দেয়ালে সূর্যের আলো পড়লে দুর্গটি যেন রং বদলায়, সময়ের সাথে দেখা যায় আলাদা রূপ। সেই সৌন্দর্যের টানেই মরুভূমির দীর্ঘ পথ পেরিয়ে আজও মানুষ ছুটে আসে। দুর্গের ভেতরে পা রাখলেই যেন সময় পিছিয়ে যায়। সরু গলি আর বাঁক নেওয়া সিঁড়ির ফাঁকে পর্যটকের ভিড়ের মাঝেই চলছে স্থায়ী বাসিন্দাদের স্বাভাবিক জীবন। জয়সলমের দুর্গ বিশ্বের বিরল কিছু জীবিত দুর্গর মধ্যে একটি এবং এশিয়ার একমাত্র সম্পূর্ণ জনবসতিপূর্ণ দুর্গ। বর্তমানে প্রায় 350 থেকে 400টি পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানে বসবাস করছে। দুর্গের ভেতরের জীবনযাত্রা মূলত পর্যটন নির্ভর। দোকান, গেস্ট হাউস ও হস্তশিল্পকে কেন্দ্র করেই চলে এখানকার মানুষের জীবিকা। তবে আধুনিক পর্যটনের অতিরিক্ত চাপ এই প্রাচীন দুর্গের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তবু ঐতিহ্য আর জীবিকার টানেই মানুষ এই সহাবস্থানে এখনও টিকে আছে। ঐতিহাসিক গুরুত্বের স্বীকৃতি হিসেবে জয়সলমের দুর্গ আজ ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা। জয়সলমের দুর্গ শুধু দেখার জায়গা নয়, এটি মানুষের ঘাম, স্মৃতি আর শতাব্দী পেরোনোর জীবনের গল্প, যেখানে রাজকীয় অতীত আর বর্তমানের সংগ্রাম একই প্রাচীরের ভেতর বসবাস করে। শাবনাজ শারমিন, RTV।